যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলের নামের নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি শুরু করার জন্য ধন্যবাদ। যে সকল শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে স্নাতক স্তরে ভর্তি হয়েছ অর্থাৎ কলেজে ভর্তি হয়েছ এবং যাদের এডুকেশান বিষয় আছে তাদের সিলেবাস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা হবে। তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়েছে এবং সেমিস্টার সিস্টেমেই পড়াশোনা শুরু। এই সেমিস্টারে তোমাদের 3 বছরে 6টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং এই 6টা সেমিস্টারে যে পেপারগুলো ভাগ রয়েছে সিলেবাসের মধ্যে সেগুলোই আলোচনা করা হবে। ভিডিওর শুরুতেই বলি, যারা শিক্ষাবিজ্ঞান বিষয় উচ্চ মাধ্যমিক স্তরে রেখেছ তাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ের আলোচনা এই চ্যানেলে করা হয়ে থাকে। যারা কলেজে শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো তাদের ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় এবং যারা মাস্টার ডিগ্রি স্তরেও শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো তাদেরও সিলেবাস অন্তর্ভুক্ত এবং এডুকেশানের বিষয়গুলো এই চ্যানেলে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া যারা বিএড, ডিএলএড কিংবা নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়া হয়। OE 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এডুকেশান অনার্সের যে সিলেবাস সেইটা নিয়েই আলোচনা করব। দেখো, এখানে তোমাদের যে পরীক্ষার পদ্ধতি তার নাম দেওয়া হয়েছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সংক্ষেপে একে বলা হয় CBCS। এই CBCS সিস্টেমে তোমাদের 6 মাস অন্তর একটা করে সেমিস্টার পরীক্ষা হবে। প্রত্যেক সেমিস্টার 400 নাম্বার করে। সেমিস্টার 1 400 নাম্বার, সেমিস্টার 2 400 নাম্বার। এই দুটো সেমিস্টারই কিন্তু 400 নাম্বারের, প্রতিটি সেমিস্টার নয়, দুটো সেমিস্টার, প্রথম দুটো সেমিস্টার 400 নাম্বারের, সেমিস্টার 3 আর 4 500 নাম্বার করে এবং সেমিস্টার 5 আর 6 আবার 400 নাম্বার করে। তাহলে টোটাল তোমাদের পরীক্ষা হবে 2600 মার্কসের এবং সেখানে ক্রেডিট সিস্টেম অনুযায়ী দেওয়া আছে। ক্রেডিট হচ্ছে 140 ক্রেডিট। তোমাদের প্রথম সেমিস্টারে 20 ক্রেডিট, পরেরটায় 20, তারপরেরটায় 26, তারপরে সেমিস্টার 4-এ 26, সেমিস্টার 5-এ 24, সেমিস্টার 6-এও 24 ক্রেডিট। এইভাবে ক্রেডিট সিস্টেম আছে, কিন্তু টোটাল মার্কসটা তোমরা মনে রাখবে ভালো করে। 400 নাম্বারের প্রথম সেমিস্টার, তারপর 400, 500, 500, 400, 400, এই মিলে টোটাল 2600 নাম্বারের পরীক্ষা। এবার আমরা দেখব এই যে সেমিস্টার 1-এ 400 নাম্বারের টোটাল পরীক্ষা, সেখানে প্রতি পেপার কিন্তু 100 নাম্বারের করে রয়েছে। এই যে প্রত্যেকটা পেপার 100 নাম্বার করে রয়েছে তার যে ভাগ সেটা এখানে দেখে নাও। অ্যাটেন্ডেন্সের জন্য রয়েছে 10 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য রয়েছে 10 মার্কস, টিউটোরিয়ালের জন্য রয়েছে 15 মার্কস এবং সাবজেক্টের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে 65 মার্কস। টোটাল হচ্ছে 100 নাম্বার। প্রত্যেকটা কোর্সের জন্য, প্রত্যেকটা পেপারের জন্য 100 নাম্বার করে ধার্য করা আছে। এবার এখানে দেখো এই টেবিলটায় এখানে প্রত্যেক সেমিস্টার অনুযায়ী টোটাল ক্রেডিট যে রয়েছে সেই ক্রেডিটের ভাগগুলো রয়েছে। এটা তোমরা স্টুডেন্টরা না জানলেও তেমন কোনো ক্ষতি হবে না। মূল সিলেবাসে দেখো কি আছে। কিছু কোর কোর্স আছে, সিসি তার সংক্ষিপ্ত রূপ, কিছু ডিএসসি পেপার আছে, কিছু জিই পেপার আছে এবং এইসি পেপার আছে। এরকম করে পেপারগুলো আছে, তোমরা জাস্ট নামগুলো দেখে নাও, পরে আমি নিচে দেখিয়ে দিচ্ছি কোন পেপারে কি কি আছে। দেখো নিচের দিকে আমি যাচ্ছি পরপর। সেমিস্টার 1-এর টেবিল দেখো এটা। সেমিস্টার 1-এ টোটাল 400 নাম্বারের পরীক্ষা। তার মধ্যে প্রথম দেখো রয়েছে, টেবিলের প্রথম রয়েছে কোর্স কোড দেওয়া আছে, তারপরে কোর্স টাইপ দেওয়া আছে, ক্রেডিট দেওয়া আছে, মার্কস দেওয়া আছে এবং তার সাথে সাথে থিওরি আর প্র্যাকটিক্যালের ভাগটাও দেওয়া আছে। ওটা না জানলেও চলবে, টোটাল নাম্বারটা কত নাম্বার ওটা দেখলে হবে। কোর্স
টাইপ দেখো CC1 দেওয়া আছে, কোর্স কোড এটা। CC1, CC2 হচ্ছে কোর্স কোড, এটা হচ্ছে অনার্স পেপার, তোমাদের অনার্সের পেপার। আর ইলেকটিভ জেনেরিক পেপার আছে GE1, তার টাইপ কোর্স টাইপ। আর AECC পেপার আছে, এখানে AECC1 পেপারটা করতে হবে, মানে পড়তে হবে তোমাদের। এই হচ্ছে টোটাল 400 নম্বরের পরীক্ষা। ঠিক একইভাবে সেমিস্টার 2তে আবার রয়েছে দেখো কোর্স কোড, কোর কোর্স রয়েছে দুটো, CC3 CC4। আগেরটাই CC1 2 হয়ে গেল ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে CC3 আর 4। আর তার সাথে GE2 রয়েছে। GE2 আগে GE1 পড়ে এসছো তোমরা প্রথম সেমিস্টারে, এখানে GE2 আছে। আর ফার্স্ট সেমিস্টারে AECC1 পড়ে এসছো, এখানে AECC2 পড়তে হবে। এই হচ্ছে টোটাল 100 নাম্বার করে, 4টে পেপার আছে 400 নাম্বার। এই 4টের মধ্যে সেমিস্টার 2তে দুটো হচ্ছে অনার্সে পেপার। নেক্সট যাচ্ছি সেমিস্টার 3তে। সেমিস্টার 3 দেখো, সেমিস্টার 3তে এখানেও কিন্তু কোর কোর্স রয়েছে টোটাল 3টে। কোর কোর্স রয়েছে দেখো টোটাল 3টে, CC5 CC6 CC7, অর্থাৎ 300 নাম্বার হচ্ছে অনার্স পেপার। বাদবাকি GE3 রয়েছে আর ACCA রয়েছে। GE3 আর ACCA, এই যে কোর্সের টাইপগুলো বলে দিচ্ছি, CC5 6 7 বলে 3টে রয়েছে অনার্স পেপার। GE3 ACCA, এগুলো কি কি পেপার আছে সেগুলো পরে নিচে সিলেবাসে আছে, আমি বলে দিচ্ছি, জাস্ট দেখে নাও এখানে শুধু। এখানে তাহলে তোমাদের টোটাল সেমিস্টার 3তে 500 নম্বরে পরীক্ষা দিতে হবে, 3টে অনার্স পেপার, বাদবাকি দুটো 100 করে দুটো পেপার রয়েছে। সেমিস্টার 4এও ঠিক একই 500 নম্বরের পরীক্ষা, সেখানে রয়েছে অনার্স পেপার 3টে, CC8 CC9 CC10। আর ইলেকটিভ জেনেরিক পেপার একটা রয়েছে GE4, তার কোর্সের টাইপ কোর্স কোড এটা, কোর্সের টাইপ এটা। আর স্কিল এনহ্যান্সমেন্ট আছে ACCB, আগেটাই ACCA করে এসছো, এটাই B করতে হবে, ACCB পেপার রয়েছে এখানে। এই হচ্ছে টোটাল 500 নম্বরের পরীক্ষা। সেমিস্টার 5এও একই, কিন্তু 400 নাম্বার, একইভাবে টেবিল তৈরি করা আছে দেখো 400 নাম্বারের এটা। সেমিস্টার 5-এ 400 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এখানে দুটো অনার্স পেপার রয়েছে, CC11 CC12। আর তারপরে রয়েছে দেখো DSC-A আর DSC-B, এটা এখানে কিন্তু DSC-AB দুটো করতে হবে। DSC-A আর DSC-B দুটো পেপার রয়েছে এখানে। এই যে দুটো CC11 CC12 হচ্ছে অনার্স পেপার, আর DSC-A DSC-B এই দুটো পেপার এক্সট্রা রয়েছে, এই মিলে হচ্ছে 400। সেমিস্টার 6-এ দেখো এখানেও দুটো অনার্স পেপার রয়েছে, যেগুলো কোর কোর্স লেখা আছে সেগুলো হচ্ছে অনার্স পেপার, CC দিয়ে শুরু হয়। CC13 CC14 দুটো পেপার রয়েছে অনার্স পেপার, আর DSC-A DSC-B এই হচ্ছে টোটাল 400 নাম্বার। সেমিস্টার সিস্টেম অনুযায়ী 6টা সেমিস্টার হবে 3 বছরে। এবার আমরা ডিটেল সিলেবাসে যাব। দেখো এই যে উপরে যে DSC-A DSC-B, এই যে সব অনার্স পেপার বাদে যে পেপারগুলো সেগুলো সব নিচে দেওয়া আছে, এখানে কোন পেপারে কি কি রয়েছে। সেমিস্টার 1-এ দেখো CC1 আর CC2 দুটো আছে অনার্স পেপার। প্রথম আমি অনার্স পেপারগুলো দেখিয়ে দিচ্ছি। সেমিস্টার 1-এ CC1-এ রয়েছে ইন্ট্রোডাকশান টু এডুকেশান, CC2-তে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশান। এই দুটো পেপারের ডিটেল সিলেবাস আমি ভিডিওতে দিয়েছি, আগের ভিডিওগুলোতে তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেমিস্টার 2-তে দুটো পেপার রয়েছে, CC3 CC4। CC3 পেপারের নাম হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, CC4 হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান। এরও ডিটেল সিলেবাস আছে। CC5 6 7 এটা হচ্ছে সেমিস্টার 3। সেমিস্টার 3 নম্বর সেমিস্টারে 3টে পেপার আছে। CC5-এর নাম হচ্ছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান। CC6-এর পেপারের নাম দেওয়া হয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। CC7-এর রয়েছে পেপার সেমিস্টার 3-তে, CC7 গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। ঠিক একইভাবে সেমিস্টার 4-এও 3টে পেপার রয়েছে সিরিয়াল অনুযায়ী, CC8 9 10। CC8-এর নামটা হচ্ছে, পেপারের নাম হচ্ছে টেকনোলজি ইন এডুকেশান। CC9 হচ্ছে কারিকুলাম স্টাডিজ, আর CC10 হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান। এগুলো কিন্তু কোর্স পেপার সব, মানে কোর কোর্স, এগুলো সবাইকে পড়তে হবে, যারা অনার্স পড়ছো বিভিন্ন সেমিস্টার অনুযায়ী সবাইকে পড়তে হবে। সেমিস্টার 5 CC11 আর 12 দুটো পেপার রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশান, এটা হচ্ছে CC11। CC12 হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান। সেমিস্টার 6-এ লাস্ট সেমিস্টার যেটা, সেখানে দুটো পেপার রয়েছে, CC পেপার CC13 14।
CC13 নাম দেওয়া আছে, পেপারের নাম হচ্ছে সাইকোলজি অফ অ্যাডজাস্টমেন্ট, আর CC14 হচ্ছে বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ। এবার দেখো, এটা তো অনার্স পেপার গেল। এবার সেমিস্টার অনুযায়ী বিভিন্ন সেমিস্টারের যে অন্যান্য পেপারগুলো রয়েছে, দেখো এখানে মূলত সেমিস্টার 3তে ACCA বলে একটা পেপার রয়েছে, সেখানে ACCA বলে একটা পেপার, সেখানে একটা পেপার করতে হবে, সেখানে রয়েছে কমিউনিকেশান স্কিল অর স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এই যে অর আছে, স্ল্যাশ চিহ্ন দিয়ে দেওয়া আছে, এখানে দুটো অপশনাল পেপার আছে, তার মধ্যে স্টুডেন্টরা যেটা খুশি নিতে পারে, বা কলেজ নির্ধারিত করে দেয় যে এটাই নিতে হবে সবাইকে। কলেজ সেটা কলেজের উপর ডিপেন্ড করে, বা এখানে স্টুডেন্টস তার ইচ্ছে মতো নিয়েও পড়তে পারে। ACCA এটা হচ্ছে সেমিস্টার 3তে, প্রথমটা যেটা একদম সেমিস্টার 3তে ACCA পেপার রয়েছে, সেখানে দুটো পেপার রয়েছে, কমিউনিকেশান স্কিলস, দুটো করতে হবে না কিন্তু, যে কোনো একটা নিয়ে পড়তে হবে, কমিউনিকেশান স্কিল অর স্কিলস ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। আচ্ছা, সেমিস্টার 4-এ এখানেও ACCB রয়েছে, একটাই পেপার কিন্তু অপশান রয়েছে দুটো, যে কোনো একটা নিয়ে পড়তে হবে, টিচিং স্কিল অথবা লাইফ স্কিল এডুকেশান, এই দুটো পেপার রয়েছে। এবার যেহেতু তোমাদের CBCS সিস্টেম, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো, কিংবা কলেজ ঠিক করে দেয় এটা। এখানে সেমিস্টার 1-এ AECC1 রয়েছে, সেমিস্টার 1-এ এটা কিন্তু ইংলিশ অথবা হিন্দি অথবা MIL, এখানে এই যে তিনটে অপশান দেওয়া আছে, তিনটের মধ্যে যে কোনো একটা নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ নেয়, অনেক কলেজ আবার হিন্দির উপর ডিপেন্ড করে, ইংলিশ এখানে রয়েছে। সেমিস্টার 2-তে AECC2 এখানে রয়েছে, সেমিস্টার 2-তে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই পেপারটা সবাইকে নিতে হবে সেমিস্টার 2-তে গিয়ে। আচ্ছা, এবার দেখো যেগুলো আগে আমি বলে দিলাম বিভিন্ন সেমিস্টার অনুযায়ী, সেগুলোই আবার এখানে দেওয়া আছে। দেখো DSCA-তে বলছে এনি ওয়ান ফ্রম দ্য ফলোয়িং, সেমিস্টার 5-এ, 5th সেমিস্টারে গিয়ে এখানে যে দুটো অপশান দেওয়া আছে, পিস অ্যান্ড ভ্যালু এডুকেশান অথবা এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটরস, এই দুটো পেপারের মধ্যে একটা নিতে হয়। DSCA-তে জেন্ডার অ্যান্ড সোসাইটি অথবা পপুলেশান এডুকেশান, এই দুটোর মধ্যে একটা নিতে হবে, এটা হচ্ছে 6th সেমিস্টারে। আর DSCB যেটা রয়েছে 5th সেমিস্টারে, সেখানেও একটা নিতে হবে, দুটো আছে অপশান, যে কোনো একটা চয়েস করতে হবে তোমাদের, টিচার এডুকেশান অথবা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং। আর DSCB পেপার যেটা 6th সেমিস্টারে রয়েছে, সেখানেও দুটো আছে অপশান, যে কোনো একটা চয়েস করতে হবে তোমাদের। লেখাই আছে দেখো, এনি ওয়ান ফ্রম দ্য ফলোয়িং, এখানে হিউম্যান রাইটস এডুকেশান আছে অথবা ওমেন এডুকেশান আছে, এগুলোর মধ্যে থেকে একটা একটা করে নিতে হবে বিভিন্ন সেমিস্টারে, কিন্তু পাশে লেখা আছে কোন সেমিস্টারে এগুলো রয়েছে। তারপরে দেখো ডিটেল সিলেবাস আছে, CC1-এর সেমিস্টার 1 CC1 পেপারের সিলেবাসের কোড নাম্বার, মানে পেপারের কোড CC1, এটা সেমিস্টার 1-এর ইন্ট্রোডাকশান টু এডুকেশান, এটার উপরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটার উপর ডিটেলস আলোচনা আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে তোমরা, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। ইউনিট 1-এ কনসেপ্ট অফ এডুকেশান, ইউনিট 2-তে ফ্যাক্টরস অফ এডুকেশান, ইউনিট 3-তে এজেন্সিস অফ এডুকেশান, আর ইউনিট 4-এ চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশান, এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে অনেকগুলো বুলেট আছে, সেই বুলেটগুলো ডিটেলসে পড়তে হবে তোমাদের। এবং এই যে CC1-এর জন্য কি বই, সেগুলো আমি এই ভিডিও শেষে গিয়ে বলে দেবো, কোন কোন বই বর্তমানে পাওয়া যাচ্ছে সেগুলো আমি বলে দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এটা গেল ফার্স্ট সেমিস্টারে দুটো পেপার হয় জানো, CC1 আর CC2। CC2-তে দেখো, CC2 হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশান, সেখানেও 4টে ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এরকম করে 4টে ইউনিট রয়েছে। এটারও ডিটেলস আলোচনা আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে তোমরা, এই CC2-র উপরে, শুধুমাত্র CC2-র উপরে দেওয়া আছে। CC3 দেখো, CC3 মানে সেমিস্টার 2 চলে আসছে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশানের এই পেপারটার মধ্যে দেখো এখানেও ইউনিট অনুযায়ী ভাগ করা আছে, এটা সেমিস্টার 2-তে CC3 পেপারের নাম হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান সেমিস্টার 2, এটা সেমিস্টার 2 শুরু হচ্ছে CC3 দিয়ে। এখানে রয়েছে 4টে ইউনিট 1, 2, 3, 4 করে। দেখো প্রথম ইউনিটে রয়েছে রিলেশন বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশান, ইউনিট 2-তে রয়েছে স্টেজেস অ্যান্ড টাইপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার এডুকেশনাল সিগনিফিক্যান্স, ইউনিট 3-তে রয়েছে লার্নিং
তার মধ্যে রয়েছে কনসেপ্ট অ্যান্ড থিওরিস, আর ইউনিট 4-এ রয়েছে ইন্টেলিজেন্স, এবং এর মধ্যে ডিটেলস সব আলোচনা আছে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে এই CC3 পেপারটা নিয়ে আলোচনা করিয়ে দেওয়ার, প্রত্যেকটা পেপারগুলো আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল দেখতে থাকো, আশা করি পেয়ে যাবে সবাই। এবার দেখো CC4, এটাও সেমিস্টার 2-তে। সেমিস্টার 2-তে CC4 বলে পেপার একটা আছে, ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান। এখানেও কিন্তু ইউনিট অনুযায়ী ভাগ আছে। ইউনিট 1-এ আছে কনসেপ্ট অফ এডুকেশনাল ফিলোসফি, ইউনিট 2-তে আছে ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি, ইউনিট 3-তে আছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি, ইউনিট 4-এ আছে ফিলোসফি ফর ডেভেলপমেন্ট অফ হিউম্যানিটি। এরকম করে 4টে ইউনিট আছে। পরেরটায় যাচ্ছি, CC5 সেমিস্টার 3। এটা কিন্তু সেমিস্টার 3, আগেরটা দেখো সেমিস্টার 2 ছিল, এবার সেমিস্টার 3 চলে এলো। সেমিস্টার 3-তে পেপার একটু বেশি হবে। দেখো CC5 সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান। এখানে ইউনিট 1 রয়েছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট অফ সোশ্যোলজি অফ এডুকেশান। তারপরে ইউনিট 2-তে রয়েছে সোশ্যাল গ্রুপ, ইউনিট 3-তে রয়েছে সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশান, ইউনিট 4-এ রয়েছে সোশ্যাল কমিউনিকেশান ইন এডুকেশান, এটা রয়েছে। CC6 এটা সেমিস্টার 3, আবার কিন্তু সেমিস্টার 3 চলছে এখনও। CC6 রয়েছে সেমিস্টার 3-তে, এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, এই পেপারটা রয়েছে। এখানেও 4টে ইউনিট, প্রত্যেকটা ইউনিটের মধ্যে অনেকগুলো করে বুলেট আছে। ইউনিট 1 হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ইউনিট 2 হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন, ইউনিট 3 হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট, ইউনিট 4 হচ্ছে এডুকেশনাল প্ল্যানিং, এবং প্রত্যেকটা ইউনিটে অনেক বুলেট আছে। এগুলো ডিটেল ভিডিও আমি দেবো, প্রত্যেকটা পেপারের আলাদা আলাদা ভিডিও আমি দেবো পরবর্তীকালে, তোমরা দেখতে থাকো। CC7 চলে এলো, সেমিস্টার 3 চলছে এখনও। CC7-এর পেপারের নাম হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এখানেও 4টে ইউনিট আছে। ইউনিট 1 দিয়েছে গাইডেন্স, মিনিং, ফাংশন অ্যান্ড নিডস। ইউনিট 2-তে নাম দিয়েছে গাইডেন্স, এডুকেশনাল, ভোকেশনাল, পার্সোনাল। ইউনিট 3-তে রয়েছে কাউন্সেলিং, মিনিং, টেকনিক্স, টাইপস। ইউনিট 4-এ রয়েছে বেসিক ডাটা নেসেসারি ফর গাইডেন্স। এরকম করে 4টে ইউনিট রয়েছে এখানে। সেমিস্টার 4, আগেরটা দেখো সেমিস্টার 3 ছিল, সেমিস্টার 4 চলে এলো। সেমিস্টার 4-এ CC8 পেপারের নাম হচ্ছে টেকনোলজি ইন এডুকেশান। এখানেও ইউনিটগুলো ভাগ আছে, দেখো ইউনিট 1-এ নাম রয়েছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, ইউনিট 2-তে রয়েছে কম্পিউটার ইন এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান, ইউনিট 3-তে রয়েছে ইনস্ট্রাকশনাল টেকনিক্স, ইউনিট 4-এ রয়েছে ICT অ্যান্ড লার্নিং, এবং প্রত্যেকটার মধ্যে ভাগ আছে। CC9 এটা সেমিস্টার 4 এখন চলছে। CC9 সেমিস্টার 4-এর কারিকুলাম স্টাডিজ, এর মধ্যেও 4টে ইউনিট আছে। ইউনিট 1-এ আছে ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট, ইউনিট 2-তে আছে কন্টেন্ট সিলেকশন, ইউনিট 3-তে আছে কারিকুলাম ডেভেলপমেন্ট, ইউনিট 4-এ আছে ইভ্যালুয়েশন অ্যান্ড রিফর্ম অফ কারিকুলাম। এইটা নিয়ে হয়ে গেল ইউনিট, 4টে ইউনিট নিয়ে হয়ে গেল সেমিস্টার 4-এর CC9 পেপার, কারিকুলাম স্টাডিজ। CC10 পেপারের নাম দেওয়া আছে ইনক্লুসিভ এডুকেশান, এটা সেমিস্টার 4-এর। এখানেও 4টে ইউনিট। ইউনিট 1-এর নাম হচ্ছে ইনক্লুশন ওভারভিউ, ইউনিট 2-র নাম হচ্ছে ডিফারেন্টলি এবেলড, ইউনিট 3 দেওয়া আছে সোশ্যালি ডিসেবলড, ইউনিট 4 আছে এডুকেশনাল রিফর্মস ফর ইনক্লুসিভ সোসাইটি। এই হলো 4টে ইউনিট, কার ইনক্লুসিভ এডুকেশানের 4টে ইউনিট। এবার CC11 সেমিস্টার 5। সেমিস্টার 5, আগেরটা হলো সেমিস্টার 4, এটা সেমিস্টার 5। সেমিস্টার 5 শুরু হচ্ছে CC11 দিয়ে। পেপারের নাম ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশান। প্রথম ইউনিটের নাম দেওয়া আছে মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন এডুকেশান। ইউনিট 2-তে আছে ইভ্যালুয়েশন প্রসেস, ইউনিট 3-তে আছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ ইভ্যালুয়েশন, ইউনিট 4-এ আছে ক্রাইটেরিয়া অফ এ গুড টুলস অ্যান্ড ইট কনস্ট্রাকশন। এই হচ্ছে 4টে ইউনিট। এটা হচ্ছে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশানের CC11 সেমিস্টার 5-এর। সেমিস্টার 5 চলছে। পরের পেপার এলো CC12 স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান, এটা পুরো স্ট্যাটিস্টিক্স পেপার। এখানে ইউনিট 1-এ আছে কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। নেক্সট আছে ইউনিট 2-তে নর্মাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড
ডিরাইভড স্কোর, ইউনিট 3-তে আছে মেজার অফ রিলেশনশিপ, ইউনিট 4-এ আছে স্ট্যাটিস্টিক্স, প্যাকেটে লেখা আছে প্র্যাকটিক্যাল, এখানে প্র্যাকটিক্যালের পার্ট আছে, এখানে কিছু প্র্যাকটিক্যাল করতে হবে ইউনিট 4-এ। সেমিস্টার 6 চলে এলো, সিসি 13 দিয়ে শুরু, সাইকোলজি অফ অ্যাডজাস্টমেন্ট, তার মধ্যে প্রথম ইউনিট আছে অ্যাডজাস্টমেন্ট, ম্যাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড প্রবলেম বিহেভিয়ার। ইউনিট 2-তে আছে মাল্টি অ্যাক্সেল ক্লাসিফিকেশান অফ মেন্টাল ডিসঅর্ডার। ইউনিট 3-তে আছে কপিং স্ট্র্যাটেজিস ফর স্ট্রেসফুল সিচুয়েশান। ইউনিট 4-এ আছে অ্যাডমিনিস্ট্রেশন, স্কোরিং অ্যান্ড ইন্টারপ্রিটেশান অফ দ্য ফলোয়িং টেস্ট। এটা ব্র্যাকেটে প্র্যাকটিক্যাল লেখা আছে, মানে এগুলো সব প্র্যাকটিক্যালের পার্ট, ইউনিট 4টা পুরোটাই প্র্যাকটিক্যালের পার্ট। সেমিস্টার 6 চলছে, সিসি 13 দিয়ে শুরু হলো, এটা সিসি 14। পেপারের নাম আছে বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ পেপার রয়েছে এখানে। প্রথম ইউনিটের নাম আছে কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, ইউনিট 2-তে আছে বেসিক এলিমেন্টস অফ এডুকেশনাল রিসার্চ, ইউনিট 3-তে আছে ডাটা কালেকশান প্রসিডিওর, আর ইউনিট 4-এ আছে টিউটোরিয়াল, প্যাকেটে লেখা আছে প্রজেক্ট টার্ম পেপার সেন্ট্রিক, অর্থাৎ এখানে প্র্যাকটিক্যালের পার্ট রয়েছে। এই হলো কোর পেপারগুলো চলে গেল। এবার এসিসি পেপার কি আছে সেগুলোর সিলেবাস যে সেমিস্টারে যেমন আছে, প্রথম টেবিল আমি দেখিয়েছি সেই অনুযায়ী এখানে ডিটেল সিলেবাস আছে। এসিসি এ সেমিস্টার 3-তে আছে, এটা ব্যাকেটে লেখা আছে সেমিস্টার 3 এসিসি এ। তো পেপারের নাম হচ্ছে কমিউনিকেশান স্কিল। কমিউনিকেশান স্কিলের মধ্যে রয়েছে ইউনিট অনুযায়ী ভাগ। প্রথম ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশান টু কমিউনিকেশান, ইউনিট 2-তে আছে লিসনিং স্কিল, ইউনিট 3-তে আছে স্পিকিং স্কিল, ইউনিট 4-এ আছে রিডিং অ্যান্ড রাইটিং স্কিল। এটা গেল। এবার এসিসি এ পেপারের কোড সেমিস্টার 3-তে আছে স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। যে সেমিস্টারে যেমন পেপার, এখানে জাস্ট সিলেবাসে ডিটেল সিলেবাসটা এখানে আলোচনা করা আছে, সেমিস্টার অনুযায়ী পাশে লেখা আছে। স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ এটা আছে সেমিস্টার 3-তে, এসিসি এ পেপার এটা। ইউনিট 1-এ আছে রাইটস অ্যান্ড ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইউনিট 2-তে আছে প্রোটেকশন অফ চিলড্রেন, ইউনিট 3-তে আছে ডেমোস্ট্রিক হারমোনি, ইউনিট 4-এ আছে রোল অফ এডুকেশান, টার্ম পেপার প্রজেক্ট পেপার, এখানে টার্ম পেপার প্রজেক্ট পেপার করতে হবে। এসিসি বি পেপার টিচিং স্কিল সেমিস্টার 4-এ আছে এটা। আন্ডারস্ট্যান্ডিং টিচিং এটা ইউনিট 1, টাইপ অফ টিচিং কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এটা ইউনিট 2, ইউনিট 3-তে আছে স্কিলস অফ টিচিং বেসিক কনসেপ্ট, আর ইউনিট 4-এ আছে লার্নিং ডিজাইন, এলডি মানে লার্নিং ডিজাইন, এই যে লার্নিং ডিজাইনের পার্টগুলো আছে। পরেরটায় যাচ্ছি এসিসি বি পেপার, এসিসি বি সেমিস্টার 4-এ আছে এসিসি বি পেপার লাইফ স্কিল এডুকেশান, ইউনিট 1-এর টপিক আছে কনসেপ্ট অফ লাইফ স্কিলস, ইউনিট 2-তে আছে ক্লাসিফিকেশান অফ লাইফ স্কিলস, ইউনিট 3-তে আছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্স, ইউনিট 4-এ আছে লাইফ স্কিলস ফর লিডারশিপ ট্রেনিং। নেক্সট হচ্ছে ডিএসি এ পেপার সেমিস্টার 5-এ আছে ডিএসি এ পেপার পিস অ্যান্ড ভ্যালু এডুকেশান, এখানে ইউনিট 1-এ আছে পিস এডুকেশান, ইউনিট 2-তে আছে পিস অ্যান্ড নন ভায়োলেন্স, ইউনিট 3-তে আছে ভ্যালু এডুকেশান, ইউনিট 4-এ আছে পিস ভ্যালু অ্যান্ড কনফ্লিক্ট রেজুলেশন, এরকম করে সিলেবাসটা ভাগ করা আছে। ডিএসি এ সেমিস্টার 5 ডিএসি এ পেপার এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার্স, এখানে ইউনিট 1-এ আছে ওয়েস্টার্ন এডুকেটরস, প্লেটো রুশো মন্তেশ্বরী আছে, ইউনিট 2-তে আছে ওয়েস্টার্ন এডুকেটরস, তার মধ্যে পার্ট 1 পার্ট 2 এই দুটো ইউনিটই ওয়েস্টার্ন, কিন্তু দুটো পার্টে ভাগ করা, পেস্তালজি ডিউই আর আইভেন রয়েছে এখানে। আর ইউনিট 3-তে আছে ইন্ডিয়ান এডুকেটরস পার্ট 1, সেখানে বিবেকানন্দ রবীন্দ্রনাথ গান্ধীজি আছে, আর ইউনিট 4-এ আছে ইন্ডিয়ান এডুকেটরস, পার্ট 2-তে আছে রাধাকৃষ্ণন আর বেগম রকিয়া সিস্টার নিবেদিতা, এরকম করে ভাগগুলো আছে। আচ্ছা, এবার ডিএসসি এ পেপার সেমিস্টার 6 জেন্ডার অ্যান্ড সোসাইটি, এখানে ইউনিট 1-এ আছে জেন্ডার কনসেপ্টস, ইউনিট 2-তে আছে জেন্ডার সোশ্যালাইজেশন, ইউনিট 3-তে আছে জেন্ডার রুলস, ইউনিট 4-এ আছে জেন্ডার ইনইকুয়ালিটি ইন দ্য স্কুলস। ডিএসসি এ সেমিস্টার 6-এ আছে পপুলেশন এডুকেশান, ইউনিট 1-এ আছে কনসেপ্ট অফ পপুলেশন এডুকেশান, ইউনিট 2-তে আছে পপুলেশন
গ্রোথ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। ইউনিট 3-তে আছে পপুলেশন গ্রোথ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ইউনিট 4-এ আছে পপুলেশন এডুকেশন অ্যান্ড স্কুল। এবার ডিএসসি বি পেপার 5th সেমিস্টারে আছে টিচার এডুকেশন, তার মধ্যেও ইউনিট ভাগ আছে। বেসিক কনসেপ্ট অফ টিচার এডুকেশন ইউনিট 1-এ, ইউনিট 2-তে ডেভেলপমেন্ট অফ টিচার এডুকেশন ইন ইন্ডিয়া, ইউনিট 3-তে রোল অফ দ্য ডিফারেন্ট এজেন্সিস ইন টিচার এডুকেশন, ইউনিট 4-এ আছে সেম কোর্সেস ফর প্রিপারেশন অফ টিচার্স, সেম কোর্সেস ফর প্রিপারেশন অফ টিচার। ডিএসসি বি পেপার সেমিস্টার 5-এ আছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, তার মধ্যে ইউনিট 1-এ আছে কনসেপ্ট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন, ইউনিট 2-তে আছে স্ট্র্যাটেজিস অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন, ইউনিট 3-তে আছে স্টেটাস অ্যান্ড রোল অফ মাল্টিমিডিয়া ইন ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন, ইউনিট 4-এ আছে এজেন্সিস প্রবলেমস অ্যান্ড রিমিডিয়াল অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন ইন ইন্ডিয়া। ডিএসসি বি পেপার আছে দেখো সেমিস্টার 6-এ হিউম্যান রাইটস এডুকেশন, তার ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে। ইউনিট 1-এ বেসিক কনসেপ্ট অফ হিউম্যান রাইট, ইউনিট 2-তে ইউনাইটেড নেশনস অ্যান্ড হিউম্যান রাইটস, ইউনাইটেড নেশনস অ্যান্ড হিউম্যান রাইটস, ইউনিট 3-তে হিউম্যান রাইটস রয়েছে, ইউনিট 4-এ রয়েছে রোল অফ ইউনিট 4-এ রয়েছে রোল অফ অ্যাডভোকেসি গ্রুপস। ডিএসসি বি সেমিস্টার 6-এ আছে ওমেন এডুকেশন, তার মধ্যেও 4টে ইউনিট। ইউনিট 1-এ আছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ ওমেন এডুকেশন, ইউনিট 2-তে আছে পলিসিস পার্সপেক্টিভ কমিটি অ্যান্ড কমিশন অফ ওমেন এডুকেশন, ইউনিট 3-তে আছে রোল অফ ইন্ডিয়ান থিঙ্কার্স ইন প্রমোটিং ওমেন এডুকেশন, ইউনিট 4-এ আছে মেজর কনস্ট্রেন্টস অফ ওমেন এডুকেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, এগুলো আছে। এই গেল অনার্সি পেপার। এবারে অনার্সে জেনারেল আছে এডুকেশান নিয়ে, যারা জেনারেল এডুকেশানে রেখেছো তাদের সিলেবাস আমি পরবর্তী ভিডিওতে দেব, তোমরা দেখতে থাকো। এই পর্যন্ত হচ্ছে অনার্সের সিলেবাস, আশা করি বোঝা গেল কিছুটা। এবার কি কি বই হয়, বিভিন্ন সেমিস্টারে কি কি বই রয়েছে সেই বইগুলো এবার দেখো। কলেজ লেভেলে এডুকেশান বিষয় নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো বা শুরু করেছো পড়া, তাদের এই হচ্ছে তাদের অনার্সের টোটাল বই। সেমিস্টার সিস্টেমের পুরো বই হচ্ছে এটাই, অর্থাৎ 6টা সেমিস্টারের বই এখানে আমি দেখালাম এবং প্রত্যেকটা বই ডিটেলস আমি দেখিয়ে দেব কোন কোন বই রয়েছে কোন সেমিস্টারে। এখানে জাস্ট মোট এতগুলো বই তোমাদের কিনতে হবে। যদি তোমরা এডুকেশানকে সত্যি ভালোবেসে থাকো মন থেকে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন দেখো তোমরা যে সিবিসিএস সিস্টেমে যে পড়ার বইগুলো রয়েছে এডুকেশানের, সেই বইগুলো বিভিন্ন সেমিস্টার অনুযায়ী কি কি বই রয়েছে তোমাদের জন্য। এখানে দেখো দুটো বই দেখাচ্ছি, মূলত এখানে আছে 3টে বই, কিন্তু এই দুটো বই এই দুটো বই একই পেপারের দুটো বই বেরিয়েছে। এই দুটো বই হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারের জন্য। একটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু এডুকেশান, এদিকেরটা ইন্ট্রোডাকশান টু এডুকেশান, আর এটা হচ্ছে ভারতীয় শিক্ষার ইতিহাস বা হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশান। এই ইন্ট্রোডাকশান টু এডুকেশানের দুটো বই বেরিয়েছে, দুটোরই কিন্তু রীতা বুক এজেন্সির বই। এটা হচ্ছে খানিকটা প্রশ্ন উত্তরের মতো করে বই করেছে, আর এটা হচ্ছে টেক্সট বই। এটা সিলেবাস অনুযায়ী সুন্দর করে লেখা আছে। এই দুটো বই তোমাদের কিনতে হবে প্রথম সেমিস্টারের জন্য। দ্বিতীয় সেমিস্টারের জন্য যে বইটা, দ্বিতীয় সেমিস্টারের এই দুটো বই কিনতে হবে। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান, আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান। প্রথমটার লেখক হচ্ছে ডক্টর দেবাশিস পাল, দ্বিতীয়টার হচ্ছে ডক্টর মিহির কুমার চট্টোপাধ্যায়, ডক্টর প্রণব কুমার চক্রবর্তী এবং ডক্টর দেবশ্রী ব্যানার্জি। রীতা পাবলিকেশনের বই। বেশিরভাগ বই কিন্তু এডুকেশনের রীতা পাবলিকেশনেরই হয়, রীতা পাবলিকেশনের বই বেশি, সবগুলোই প্রায় রীতা পাবলিকেশনের। এই দুটো বই তাহলে সেকেন্ড সেমিস্টারের জন্য কিনতে হবে। থার্ড সেমিস্টারে দেখো অনেকগুলো বই রয়েছে। থার্ড সেমিস্টারে তোমাদের টোটাল এতগুলো বই। এবার এই যে আমি একদিক থেকে বইগুলো দেখাচ্ছি, এই যে দুটো বই, এই দুটো বই কিন্তু একটাই পেপার, একই পেপারের উপর দুটো বই একই পেপারের। দেখো এখানে রয়েছে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান এটা, আর এদিকে রয়েছে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তির রূপরেখা, মানে দুটোই কিন্তু সোশ্যোলজির বই, রীতা বুক এজেন্সির বই, আর এটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই। এই হচ্ছে দুটো বই, যে কোনো একটা কিনতে হবে সোশ্যোলজির উপরে। তারপরে রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ডক্টর প্রদীপ রঞ্জন রায়ের লেখা বই, এই বইটাও কিনতে হবে। নেক্সট হচ্ছে
যোগাযোগ দক্ষতা কমিউনিকেশান স্কিল ডক্টর সুবিমল মিশ্র, শ্রাবণী সান্যাল, ডক্টর উৎপল মুখার্জি, এই বইটাও তোমাদের পাঠের বই রয়েছে, এটাও কিনতে হবে এবং পড়তে হবে। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক নাগরিকত্বের দক্ষতা স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ, প্রণব কুমার চক্রবর্তী এবং দেবশ্রী ব্যানার্জি, ডক্টর প্রণব কুমার চক্রবর্তী এবং ডক্টর দেবশ্রী ব্যানার্জির লেখা বই, রীতা পাবলিকেশনের বই, সবগুলোই রীতা পাবলিকেশনের বই। আর এটা হচ্ছে নির্দেশনা ও পরামর্শদান, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এই বইগুলো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কিনতে হবে। এবার ফোর্থ সেমিস্টারের বই আমি দেখিয়ে দিচ্ছি কী কী বই রয়েছে। ফোর্থ সেমিস্টারে দেখো, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা টেকনোলজি ইন এডুকেশান, ডক্টর দেবাশিস পাল, ডক্টর সন্তোষ কুমার বেহেরা, প্রণয় পাণ্ডে, রীতা পাবলিকেশনের বই, এটাও কিনতে হবে। কারিকুলাম স্টাডিজের বই রয়েছে, তোমরা দেখে নাও, অথারের নাম দেখে নাও, এটাও রীতা পাবলিকেশনের বই, কারিকুলাম স্টাডিজ, এটাও কিনতে হবে। নেক্সট রয়েছে ইনক্লুসিভ এডুকেশনের বই, ডক্টর প্রণব কুমার চক্রবর্তী, ডক্টর দেবশ্রী ব্যানার্জি, ডক্টর দেবব্রত দেবনাথ, রীতা পাবলিকেশনের বই, এই বইটাও কিনতে হবে। এটাও টেকনোলজির বই, আগে যে বইটা দেখালাম এই বইটা, এই দুটো বই একই, শুধুমাত্র লেখক আলাদা, পাবলিশার আলাদা, কিন্তু একই পেপারের বই, যে কোনো একটা কিনবে। আর একটা রয়েছে টিচিং স্কিল রয়েছে, দেখো ডক্টর দেবাশিস পাল ও প্রণয় পাণ্ডের লেখা বই, এটাও রীতা পাবলিকেশনের বই, এই বইটাও তোমাদের কিনতে হবে। নেক্সট পঞ্চম সেমিস্টার ফিফথ সেমিস্টারের বই। ফিফথ সেমিস্টারের অনেকগুলো বই আছে, কিন্তু সবগুলো কিনতে হবে না, যে কিছু কিছু বই ডবল কাজ বেরিয়ে গেছে। দেখো প্রথম দেখাচ্ছি কি, এটা ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট ইন এডুকেশান, রীতা পাবলিকেশনের বই, শিক্ষায় পরিমাপ এবং মূল্যায়ন বা মূল্যায়ন এবং পরিমাপ, এটা পঞ্চম সেমিস্টারের জন্য সিসি 11 পেপার। আর সিসি 12 পেপার আছে তোমাদের। সিসি 12-এ দেখো রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশান, ডক্টর প্রণব কুমার চক্রবর্তী, ডক্টর দেবাশিস পাল, প্রণয় পাণ্ডে, এটাও রীতা পাবলিকেশনের বই। পিস অ্যান্ড ভ্যালু এডুকেশান রয়েছে তোমাদের ওখানে ফিফথ সেমিস্টারে, পিস অ্যান্ড ভ্যালু এডুকেশানের বই, এটা রীতা পাবলিকেশনের। টিচার এডুকেশানের বই রয়েছে, টিচার এডুকেশান ফিফথ সেমিস্টারে পড়তে হবে, টিচার এডুকেশানের বই, এটা ডক্টর প্রণব কুমার চক্রবর্তী, প্রণয় পাণ্ডের লেখা বই। আর এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তোমাদের কিনতে হবে। এই বইটার কেনার দরকার নেই, এই বইটা অ্যাকচুয়ালি যারা এডুকেশানের স্টুডেন্ট তারা এক্সট্রা তাদের নলেজের জন্য, এটা শুধু গ্রেড এডুকেটারদের নিয়ে তৈরি। অ্যাকচুয়ালি তোমাদের সিবিসিএসের এই বইটা সিবিসিএসের মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা, ডক্টর মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণয় পাণ্ডের লেখা বই, এটাও রীতা পাবলিকেশনের বই। এই বইগুলো তোমাদের কিনতে হবে। আর এটা কেনার দরকার নেই, এটা যারা এডুকেশানের স্টুডেন্ট, মানে সবাই এডুকেশানের স্টুডেন্ট আমরা, কিন্তু যারা এডুকেশান নিয়ে অনেক পড়াশোনা করেছে তাদের এক্সট্রা নলেজের জন্য এই বইটা। এই হচ্ছে টোটাল ফিফথ সেমিস্টারের বই। আর একটা সেমিস্টার রয়েছে সিক্স সেমিস্টার, লাস্ট সেমিস্টার, যেটা একদম শেষের সেমিস্টার, যেটা সেখানে রয়েছে দেখো সিসি 13 আর 14 রয়েছে। সিসি 13-এর এই যে সিসি 14-এর বই দেখো, সিসি 13-এ রয়েছে এটা সিসি 14-এর বই, শিক্ষামূলক গবেষণার প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ এডুকেশনাল রিসার্চ, সিসি 14-এর বই। সিসি 13-এর বইটা আমার কাছে এই মুহূর্তে নেই, এখানে আমি দেখিয়ে দিচ্ছি সিসি 13-এর বই, যেটা সিসি 13 রয়েছে সঙ্গতি বিধানে মনোবিজ্ঞান, এখানে অথারের নাম নেই কারণ এই বইটা এখনও পাওয়া যাচ্ছে না এই বইটা, তবে এই বইটা বেরিয়ে যাবে এবং এই বইটা বেরোয়নি বলে তার অথারের নাম দেওয়া নেই, তবে এটা রীতা পাবলিকেশনের বই বেরোবে, দোকানে গিয়ে বললেই হবে যে রীতা পাবলিকেশনের সিসি 13-এর বই দিতে। এই বইটা আশা করি বেরিয়ে গেছে, এখন আশা করি বেরিয়ে গেছে, আমার কাছে এই মুহূর্তে কালেকশান নেই সেই জন্য দেখাতে পাচ্ছি না। এবার দেখো এই যে সিসি 13-এর বই দেখিয়ে দিলাম, এখানে বইয়ের পিছনে দেওয়া রয়েছে। আর সিসি 14-এর বই তো এটাই সিসি 14-এর বই। সিসি 14-এর বইয়ের পিছনেই সিসি 13-এর বইয়ের নামটা দেওয়া আছে, তোমরা দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে। এই বইটা কিনতে হবে আর সিসি 13-এর বই কিনতে হবে। তার সাথে রয়েছে জেন্ডার অ্যান্ড সোসাইটি, রীতা পাবলিকেশনের বই, এটাও কিনতে হবে। যদি কলেজে পড়ায় এটা অবশ্যই কিনবে। পপুলেশান এডুকেশান, এই যে পেপারটা রয়েছে পপুলেশান এডুকেশানের,
এই পেপারটা যদি কলেজ থেকে সিলেক্ট করে তাহলে এই পপুলেশন এডুকেশনের বই কিনতে হবে। এটা ডক্টর সুবীর নাগ ও ডক্টর রাজীব সরকারের লেখা বই, রীতা পাবলিকেশনের। আরেকটা পেপারের রয়েছে তোমাদের, যদি কলেজ থেকে ঠিক করে, এটা হচ্ছে নারী শিক্ষা, ডিএসসি বি পেপার, ওমেন এডুকেশন বা নারী শিক্ষা, ডক্টর মিহির কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মধুমালা সেনগুপ্ত। এই বইটা কিনতে হবে। এই হচ্ছে টোটাল তোমাদের বই। তোমাদের বইগুলো আমি দেখিয়ে দিলাম। এবার কলেজ থেকে যেভাবে যে পেপারগুলো বলবে সেই পেপারগুলো, কোর পেপার তো অবশ্যই আনতে হবে, যেগুলো অনার্সের যেগুলো পেপার, সিসি পেপারগুলো তো অবশ্যই আনতে হবে। আর তার সাথে যেগুলো অপশনাল পেপার আছে কিংবা যে পেপারগুলো কলেজ থেকে ঠিক করে দেবে সেই পেপারের বইগুলো তোমরা কিনবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে এসছে। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেকটাই মূল্যবান। আমি যে পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করছি তাতে আমার কষ্ট সার্থক হয়ে যাবে তোমাদের সাবস্ক্রাইব করলে। এবং তোমরা যদি এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তাহলে আমি অনেকটাই খুশি হব। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলের পাশে থাকো এবং এই বইগুলো অবশ্যই দেখে নাও সবাই ভালো করে। আরেকবার ভিডিও প্রথম থেকে দেখে নেবে। সিলেবাস বলে দিলাম, সিলেবাসটাও দেখে নেবে। যারা অনার্সে পড়ছো তাদের জন্যই সিলেবাসটা তৈরি করা। যারা জেনারেল কোর্সে এডুকেশান আছে তাদের সিলেবাসের এবং বইয়ের যে ভাগগুলো রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেব। তোমরা দেখতে থাকো চ্যানেল। এডুকেশান সাবজেক্টকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে রাখবে নোটিফিকেশান, পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এডুকেশানকে সঙ্গে নিয়ে থাকো।